যে পরপর 10 दिन আমি ये क्या था भाई। সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার রাজা। তো চ্যানেলের নাম এখন মিস্টার রাজা হয়ে গেছে। যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তোমরা সবাই জানো যে চ্যানেলের নাম অন্য কিছু ছিল, ব্যাঙ্কুরা ব্লগার বয় ছিল, তো এখন হয়ে গেছে মিস্টার রাজা। আর ভাই গাইস, সামনে থেকে এত রোদ আসছে কি বলবো। তো এখন আমি আছি আমাদের রুমের পাশে, মানে যেইটা আমাদের রুমের পাশে রাবার বাগান, মুখ থেকে বেরোচ্ছি না, রাবার বাগান। তো সেইখানে আছি এখন। আমি ভাবলাম যে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, আর তোমাদেরকে একটা পাহাড়ের ভিউ দেখাচ্ছি আমি। সো গাইস দেখো ভালো করে, মানে এখন ভালো করে দেখা যাচ্ছে না তোমাদেরকে। আমি আমাদের সাইড, যেটা সাইডটা আছে সেই সাইডের উপরে গিয়ে আমি একদিন দেখাবো। খুব সুন্দর ভিউ ওই জায়গাটাতে। আর এখন পুরো ফগ, মানে কুয়াশার মতন রয়েছে, পুরো সাদা হয়ে রয়েছে। তো এখন আমি একটু যাবো মার্কেটে, মানে কালকে তো এনেছিলাম চিকেন, আজকে আনবো মাছ। ঠিক আছে, দেখা যাক কী মাছ পাওয়া যায় না পাওয়া যায়। তো দায়িত্বটা তো আমার উপরেই, আমি আনবো। আর তো চলো যাওয়া যাক, নাহলে আবার সুপারভাইজার বাইক নিয়ে চলে যাবে বাড়ি। ঠিক আছে, তো বেশি লেট করে লাভ নেই, তো চলো। গাইস এখন আমি চলে এসেছি আমার গান্ডু ভাইয়ের সাথে। গান্ডু ভাই এতক্ষণ ঘুমাচ্ছিল, এত ঘুম কোথা দিকে আসে জানি না আমি। ঘুম না সকাল তখন ঘুমাচ্ছি না গাইস, একদমই না, ও ভুল ভাল বলছে, একদম উল্টো পাল্টা কথা বলছে, সারাদিন শুধু ঘুমাতে থাকে। আর দেখো আঙ্গুলের মধ্যে কি একটা পড়ে রেখেছে, দেখো একবার। আর গাইস তখন তোমাদেরকে মানে দেখা দেখা থেকে আমি চলে গেলাম, কিছু বলতে পারিনি। তো দেখো জায়গাটার অবস্থাটা কি হয়েছে দেখো একবার। গাড়ি নিয়ে ভেটকা করছিলি? মানে গাড়িটা সেইভাবে ফেসে গেছিলো। আর আমি তখন মানে যাচ্ছিলাম বাজারে, তো লেট হয়ে যাচ্ছিলো বলে চলে গেছিলাম আমি। তারপরে জানি না গাড়িটা কীভাবে তুলেছে, মানে খুব বিচ্ছিরিভাবে ফেসেছিলো গাড়িটা এখানে। ওরা দৌড়ে গেছিলো, সবাইকে ডাকলো, আমার সাইডে সবাই ছিল, তো সবাইকে ডেকে নিয়ে এসে তারপরে গাড়িটা তোলা করালো এখানে। কোন গাড়িটা ফেসে? দেখো গাড়িটা সেই বিচ্ছিরিভাবে ফেসেছিলো এখানে, ভাগ্যিস গাড়িটা পাল্টি হয়ে যায়নি। আর এখন যাচ্ছি আমরা দুই ভাই মিলে চা খেতে। ঠিক আছে, মানে চা, চা ইজ লাভ ভাই, ইমোশন, চাটা মানে ইমোশন। ঠিক আছে, চা খেতেই হবে। আরে ভাই মাটির ভাড়া এখানে পাবি কোথায়। তো গাইস চলো চা খেয়ে আসি, চা খেয়ে এসে তোমার সাথে কথা হচ্ছে আবার। আমাদের 60 বছর বয়স্ক চাওয়ালা চা খেতে বসেছে। তুই কি করছিস? 60 বছর বয়স হয়ে গেছে, আমি তো অনেক বড়। বাবা 2-3 বছর বড় হয়ে নিজের মতো মহান ব্যক্তি মনে করছিস। মহানই আমি। একটা বিড়ি বার করে ধরাতে, মানে তুই হাতে নিয়ে রাখ এরকম করে। হ্যাঁ দারুণ লাগবে, দেখ দেখ তো, ভালো লাগবে। দারুণ লাগবে তোকে। বলবে যে না, আরে ভাই, আরে ঐতিহাসিক মুহূর্ত। স্ট্রাইক মেরে দেবো। চাটা হাতে রাখ আর ওকে দিয়ে দিন, আমি বলছি তো। চা খাচ্ছে, এদিকে পকোড়া, পকোড়া। এই নাকা দিচ্ছিলি কেন? কি বিচ্ছিরি গ্যাস পোল্ট্রি ফার্মটা কি? পোলট্রি ফার্মে গন্ধ ছাড়া নাকে হাত দিচ্ছে, তোর গুড়ি গন্ধটা তো ভালো নাকি? পোল্ট্রি ফার্মের গন্ধটা আলাদা, এই জায়গার মানে কেমন একটা গন্ধ। না এখানে মুরগি কি খায়? কে নে ওগুলো মানে মনে হয় যেন মানে 3 মাসের পচা মাল। ছি। আর দিয়ে আমরা এখন যাচ্ছি তিলো খেতে খেতে রুমে। তুই তো বাড়া ডাইনি বাড়া, তোর ওইসব গন্ধ বাড়া নাকে লাগে নাকি? তোর তো ভালো লাগে, তুই তো ওই খাস। হ্যাঁ জানোয়ার। সো গাইস, এখন ব্যাপারটা হলো যে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মানে ফ্রিতে হয়, করে দাও। ঠিক আছে, আর যারা আগে আছো তারা শেয়ার করে দাও চ্যানেলটাকে, কারণ অনেকদিন পরে আবার নতুন চ্যানেলে এসেছি, তো চ্যানেলটাকে দেখতে হবে অনেকজনকে, নাহলে তো আর ইউটিউব শুধু শুধু রিচ পাঠাবে না। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমার সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। আমি টানা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে পরপর 10 दिन আমি ये क्या था भाई, তুই ভিডিওতে পাত মারলি ভাই, কি বলবো ওকে আর। সো গাইস কিছু মাইন্ড করো না, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে টানা আমি 10 दिन ব্লগ করব, পরপর 10 दिन একটা ব্লগ, 10 दिन ব্লগ দেবো আমি। তো তোমরা রেডি থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।